দুপুরবেলা এখানে নিয়েছি করলা ভাজা আর এখানে এই যে মোরলা মাছের ঝাল। তো দেখুন আমি খেয়ে নিচ্ছি। আপনারাও কে কে খাবেন তাহলে অবশ্যই আসেন। এই যে দেখুন বন্ধুরা, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। এসেছি এই যে দেখুন বন্ধুরা, আমি ছোট মাছগুলো দাঁত ছাড়াই কাটছি। যে দেখুন দাদাভাই দিদিভাইরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমি সবসময় তো বড় মাছের ভিডিও করি, একদিন কলা পাতায় করেছিলাম এই ভিডিওটা। আজকে অন্যভাবে অন্য স্বাদের বিভিন্ন আলাদা রকমের রান্না করব। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। মাছগুলো এইভাবে সম্পূর্ণ পেট গেলে গেলে নিচ্ছি, যে এখানে দা ছাড়া হাত দিয়ে। এই যে দেখুন সব হয়ে গেছে, এখানে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই ছোট ছোট চুনো মাছ খেতে কিন্তু খুব ভালো, সময় নিয়ে করতে হয় একটু। আজকে গঙ্গার পেয়েছি বাজারে, আমি নিয়ে এসেছি। আমি ভালো করে বেছে ধুয়ে নেব। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। পেটগুলো এভাবে গেলে গেলে নেব হাত দিয়ে। পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি
দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আদা, জিরে বাটা, তারপরে রসুন বাটা, তারপরে হচ্ছে কাঁচা সরিষার তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, হালকা হারিয়ে দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে মেখে নেব। ঝাল যেভাবে যে যেরকম খান সেরকম দেবেন। এখানে বেশি জল দেব না, আমরা অনেক কলা পাতা খেয়েছি পাতা দিয়ে। আমি এভাবে আসছি, এভাবে বানাচ্ছি বন্ধুরা। এই চুনো মাছ এভাবে বানিয়ে দেখবেন। একটুখানি জল দেবো বন্ধুরা, বেশি নাড়াচাড়া করবো না। দেখুন আমি হালকা জল দেবো বন্ধুরা, বেশি জল দেবো না, এই হালকা জলটা দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে জাল দেবো। দেখুন বন্ধুরা, আমি একটু ঢাকনাটা তুলে দেখছি। দেখুন বেশি জল দেওয়া হয়নি, একদম মাখো মাখো ভাবে জল দিয়েছি। এভাবে আস্তে আস্তে বানাবো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটুখানি ব্যবহার করেছি একটু কালারের জন্য, মাছগুলো একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তাই হালকা করে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। হয়ে এসেছে বন্ধুরা, আর আমি এখানে লাস্ট একটু গরম মশলা দিয়ে একটু বিলাতি ধনের পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আরেকবার 5 থেকে 10 মিনিট হালকা আছে ঢাকা দিয়ে দেব। আমি আবার ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, হালকা করে নাড়িয়ে দেবো। গ্যাসের চাউলটা একটু বাড়িয়ে দেবো।
বাজারে, এখানে পান বাড়িওয়ালা হোক বাজারে হোক অবশ্যই নিয়ে আসবেন। এই মৌরলা মাছগুলো খেলে খুব ভিটামিন, ভালো বড় মাছ, মাছের থেকে মাছটা খুব তাজা। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি আর বেশি শুকনো করবো না, এরকম মাখো মাখো রাখবো। মাছগুলো একদম ভাঙিনি, খুব সুন্দর হয়েছে। আর এখানে দিয়ে দেবো এই যে দেখুন বিলাতি ধনের পাতা, আর এখানে দেবো এই যে দেখুন বন্ধুরা গরম মশলা। আমি এই গরম মশলাটা ব্যবহার করি। তো বন্ধুরা আজকের এই দুপুরের মেনুতে এর জন্য মৌরলা মাছের ঝাল আর করলা। এভাবে আমি এই যে দেখুন করলা ভেজে নিয়েছি। আমার যেহেতু সুগার তার জন্য আমি করলা এভাবে ভাজি দিয়ে আজকে ভাত খাবো। এই যে দেখুন গরম মশলাটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা গরম মশলা দেওয়ার পরে এখানে বিলাতি ধনের পাতাটা আমি কুচি করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নেব। আগের দিনে দাদু ঠাকুমারা বলতো প্রতি গরসে মাছের মাথা, তাই আমাদের আজকে তাই হয়েছে বন্ধুরা, একদম প্রতি গরসে মাছের মাথা পড়বে। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়ার পালা, পরিবেশন করবো। তো বন্ধুরা এই যে দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। একদম দারুণ হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর যদি কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই চুনো মাছটা আপনারা কে কীভাবে খান আমাকে কমেন্টে জানাবেন। টাটা। দেখুন বন্ধুরা সেই স্বাদ হবে, দারুণ স্বাদ হবে। দেখুন বন্ধুরা আমি একটা থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি। এখানে দেখুন এই যে মাছটা রান্না করার পরে আমি এখন নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে বন্ধুরা খাওয়ার পালা। এখানে নিয়েছি করলা ভাজা, আর এখানে এই যে মৌরলা মাছের ঝাল। তো দেখুন আমি খেয়ে নিচ্ছি। আপনারাও কে কে খাবেন তাহলে অবশ্যই আসেন।